আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। সো কাচ্চি বিরিয়ানি মানেই কিন্তু খাসির মাংস দিয়ে করা, গরুর মাংস দিয়ে করা, কিন্তু আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কাচ্চি বিরিয়ানি। আর সাথে থাকছে দারুণ মজাদার একটা চপ। দুটোই কিন্তু একদম আনকমন স্টাইলে, একদম নতুন স্টাইলে তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। সো চলুন এত দেরি না করে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সো ফার্স্টেই আমি এখানে আলু নিয়েছি, আলুর ছোলাগুলো ছিলে নিয়েছি এবং গোটা গোটাই রেখেছি, মানে কাটিনি, মানে মিডিয়াম ছোট সাইজে আলুগুলো নিয়েছি এবং এর ভেতরে আমি রেড ফুড কালার দিয়ে ভালো করে মেখে তারপরে ফ্রাই প্যানে অল্প তেলে জাস্ট ফ্রাই করে নিব। ভালো করে নেড়েচেড়ে এগুলোকে হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। আর এদিকে আমি একটা বড় হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি, আর পানির ভেতরে আমি এখানে দিয়ে দিলাম আস্ত জিরা। জিরা একটা স্মেল আসবে সুন্দর, এর জন্যে। আর এর ভেতরে আমি এলাচ এবং দারচিনির দুটো টুকরো দিয়ে দিয়েছি, আর লবণ দিলাম স্বাদ মতো, আর সয়াবিন তেল দিলাম প্রায় 1 চামচের মতো। হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব, এখানে আমি যে রাইসটা দিয়ে কাচ্চির বিরিয়ানিটা তৈরি হবে সেই রাইসটা দিয়ে দিচ্ছি। প্রায় 1 কেজির একটু বেশি পরিমাণ এখানে চাল দিয়েছি। এখন হালকাভাবে একটু নেড়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। তারপরে যখন এটা প্রায় 80%-এর মতো সেদ্ধ হবে তখন আমি এগুলো পানি থেকে উঠিয়ে ঝরিয়ে নিব। এর জন্য আমি এখানে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, ভেতরে ঝরিয়ে নিচ্ছি পানিটা। আর এখানে আমি দুধ নিয়েছি, দুধের ভেতরে আমি জাফরান দিয়ে দিচ্ছি কয়েকটা, এটাও কিন্তু আমার বিরিয়ানিতে দিতে লাগবে। আর এই দুধের ভেতরে আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে যে কড়াইতে চিকেনটা তৈরি হবে সেই চিকেনটা দিয়ে দিলাম, আর চিকেনটা কিন্তু আমি এখানে মিডিয়াম শেপ করে কেটে নিয়েছি। আর এখন এর ভেতরে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, আর এখানে লবঙ্গ, এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম কয়েক টুকরো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, সাথে এখানে 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো। এখানে কিন্তু চিকেনের পরিমাণটা বুঝে সব কিছু অ্যাড করতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম টক দই প্রায় হাফ কাপের থেকে একটু কম পরিমাণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি আগেই করে রেখেছিলাম। আর পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে কিন্তু চিকেনের ফ্লেভারটা আরও বেড়ে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে অ্যাড করছি সয়াবিন তেল। সব ইনগ্রিডিয়েন্টস একসাথে দেওয়ার পরে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন যে ভেজে রাখা আলু সেটা আমি এর ভেতরে দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ বেরেস্তা। তারপরে দিব যেই রাইসটা আমি 60% সেদ্ধ করে রেখেছিলাম, সেই রাইসটা পানি ঝরিয়ে নিয়েছি। রাইসটা এখন হাফটা এর উপরে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি যে জাফরান দুধে ভিজানো, সেটা চার সাইডে সমানভাবে দিয়ে দিচ্ছি। এখন দিব কিশমিশ, এটা কিন্তু অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তারপরে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। তারপর এখানে একটা আলু বোখরা দিলাম। এখন আবারও একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর লেয়ারে লেয়ারে যদি এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয় তাহলে কিন্তু তেহারি কিংবা বিরিয়ানি দুটোর টেস্ট কিন্তু দারুণ আসে। আপনারাও কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন প্রতি লেয়ারে। এখন এখানে কেওড়া জল দিচ্ছি, আর এখানে রং দিচ্ছি রেড ফুড কালার। তারপরে আরও টেস্টের জন্য আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি। আসলে মজার তো আর কোনো শেষ নেই, আপনারা যেটাই দিবেন সেটাতেই অনেক টেস্ট, এর জন্য আমি দিলাম। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সামান্য। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আটা একটা মণ্ড বানিয়ে নিয়েছি। এটা আমি এই পাতিলের পুরো সাইডে দিয়ে দিব। এটা হচ্ছে কি আপনারা আটাতে একটু পানি মিশিয়ে এরকম একটা ডো তৈরি করে নিলেই হবে।
একদম এমনভাবে এই পাতিলের সাইডটা কিনতে হবে যেন একটু বাতাস বাইরে চলে না আসে। এখন এটা আমি চুলাতে দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়াম টু লোতে রাখতে হবে যেন এটা তলা থেকে না পুড়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই বিরিয়ানিটা হতে হতে আমি সেই মজাদার চপটা তৈরি করে ফেলি। সো চলুন এখন আমরা সেই চপটা তৈরি করব। এর জন্য আমি এখানে মসুরি ডাল নিয়েছি। এটা আমি প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চিকেন ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিয়েছি। এটা দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ দিলাম। তারপরে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে হলুদের গুঁড়ো 1/2 চামচের মতো, মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ, জিরা গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর ধনে গুঁড়ো 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন এখানে সয়াবিন তেল প্রায় 1 চামচের মতো দিলাম। সাথে গরম মশলা গুঁড়ো অ্যাড করছি 1 চামচ পরিমাণ। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এটা চুলাতে দিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিব। তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এরকম একটা ডোরের মতো তৈরি করে নিয়েছি। এখন এটা উঠিয়ে নিলাম। এখন এখানে আমি অ্যাড করছি চাট মশলা, জয়ফল জয়ত্রী গুঁড়ো, পুদিনা পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি, সাথে গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণ। এগুলো আমি একসাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা প্রায় 1/2 কাপের থেকে একটু কম পরিমাণ। তারপর এখানে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। কুসুমটা ফেটে নিয়ে এখানে অল্প পরিমাণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে এই চাপের মধ্যে ধনেপাতা কুচিও নিতে পারেন, এতে স্মেলটা আরও সুন্দর আসবে। ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এখানে গোল গোল শেপ করে বেড়া তৈরি করে নিচ্ছি। তারপর এগুলো হাতের তাড়ায় নিয়ে ভালোভাবে গোল রাউন্ড শেপ করে তারপরে হালকাভাবে একটু চাপ দিয়ে একটা চপ তৈরি করে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিলাম। এখন ফ্রাই প্যানে তেল গরম করে এর ভেতরে আমি তারপরে চপগুলো আমি ডিমে কোট করে নিয়ে তেলে দিয়ে দিব। এভাবেই সবগুলো চপ ভেজে নিতে হবে। আর চপের কালারটা কিন্তু ব্রাউন করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো চপ উঠিয়ে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন কীভাবে খুব সহজে তৈরি করে নিলাম এই চপটা কিন্তু খেতে দারুণ মজাদার হয়েছে। আপনারা এটা পোলাও, বিরিয়ানি, তেহারি এগুলোর সাথে বানিয়ে ফেলতে পারবেন। আর এদিকে কিন্তু আমার চিকেন কাচ্চি বিরিয়ানিটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। সাইডের যেই আটার মন্ড এগুলো তুলে নিচ্ছি। আর বিরিয়ানিটা হয়েছে কিনা সেটা চেনার কিন্তু একটা উপায় হচ্ছে পাশে যেই ময়দা মন্ড সেটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু বুঝবেন যে আপনার তেহারিটা হয়ে গিয়েছে, বা বিরিয়ানি যেটাই তৈরি করেন না কেন। আর এই বিরিয়ানিটার ঢাকনাটা খোলার পরে কিন্তু এত সুন্দর একটা স্মেল এসেছে যা বলার মতো না, যেটা আপনারা বাসায় তৈরি না করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। সো এখন আমি এটা সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা তোলার সময় কতটা ঝরঝরে হয়েছে এবং চিকেনটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর এই চিকেন কাচ্চির বিরিয়ানিটার টেস্ট আপনাদেরকে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করে দেখতে হবে। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটার টেস্ট কতটা টেস্টি। আপনারা কিন্তু গরুর মাংস, খাসি এগুলো দিয়ে কিন্তু কাচ্চি বিরিয়ানি খেয়ে এসেছেন, বাট চিকেন কাচ্চি বিরিয়ানি যে হয় সেটা হয়তো বা আজকেই নতুন দেখলেন। সো আশা করি আপনাদের কাছে আজকের এই সুন্দর দুটো রেসিপি অনেক ভালো লেগেছে। আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে বেশি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। সো আমি আপনাদেরকে আলু এবং চিকেন একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা চপ ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে চপটা তৈরি হয়েছে। আর চপটাও কিন্তু এই তেহারির সঙ্গে খেতে দারুণ মজা হয়েছে। সো আজকে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আশা করি আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।